স্বাগত জানাচ্ছি অল টাইম খবর 24-এ। খোয়াই মহকুমার চেবরি এলাকার শান্তনু দাস 1 মার্চ ভয়াবহ যান দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে আগরতলার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী তার দুটি পা কেটে ফেলতে হবে। এই সংকটময় মুহূর্তে কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী ও মণ্ডল কমিটির উদ্যোগে শান্তনুর মায়ের হাতে 2 লক্ষ টাকা চিকিৎসার জন্য তুলে দেওয়া হয়। বিধায়ক বলেন, এই দুর্দিনে পাশে থাকাটাই মানবিকতা। শান্তনুর দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। খোয়াই মহকুমার চেবরি এলাকার এক হতদরিদ্র পরিবারের সন্তান শান্তনু দাসের জীবনে নেমে এসেছে চরম দুর্দশা। গত 1 মার্চ আগরতলা বিদ্যাসাগর ব্রিজ সংলগ্ন এলাকায় ঘটে যাওয়া এক ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয় সে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার দুটি পা কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে আগরতলার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শান্তনু, অথচ গোটা পরিবার নির্ভরশীল তার উপর। এই কঠিন সময়ে শান্তনুর পাশে দাঁড়ালেন কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী এবং কল্যাণপুর মণ্ডল কমিটি। কল্যাণপুর প্রমোদনগর মণ্ডলের উদ্যোগে বৃহস্পতিবার শান্তনুর মায়ের হাতে চিকিৎসার জন্য 2 লক্ষ টাকা তুলে দেওয়া হয়। বিধায়কের এই সহৃদয় পদক্ষেপ আবারও প্রমাণ করল যে তিনি পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানুষের দুঃসময়ে পাশে থাকতেও অগ্রগামী। বিধায়কের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শান্তনুর মা এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই প্রসঙ্গে বিধায়ক বলেন, এই দুর্দিনে একে অপরের পাশে থাকাটাই মানবিকতা। কল্যাণপুর মণ্ডল কমিটির উদ্যোগে শান্তনুর চিকিৎসার জন্য অর্থ প্রদান করা হলো। পাশাপাশি ভগবানের কাছে প্রার্থনা করি সে যেন দ্রুত সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে আসতে পারে। এই মানবিক সাহায্য নিঃসন্দেহে শান্তনু পরিবারের জন্য এক বড় স্বস্তি এবং সামাজিক সহ মর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত। 27 কল্যাণপুর প্রমোদনগর বিধানসভার উত্তর চেবরি গ্রাম পঞ্চায়েতের শান্তনু দাস একদম ফুটফুটে যুবক, অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে। আগরতলাতে কাজের সুবাদে সেখানটায় থাকে। গত 1 তারিখ বিদ্যাসাগর চমনি ব্রিজ সংলগ্ন সে দাঁড়িয়েছিল রাস্তার পাশেই, অন্য একটি বাইক এসে সজোরে ধাক্কা দেওয়ার কারণে একটা মর্মান্তিকভাবে দুঃখজনক ঘটনা ঘটে এবং আশঙ্কাজনক অবস্থা তাকে ওয়্যারলেস হসপিটালে নেওয়া হয় এবং পরিবারের এই ক্ষমতা নেই তাকে চিকিৎসা করে সুস্থ করা। যাই হোক, সেই জায়গায় পরিবারও চেষ্টা করছে জায়গা বিক্রি করে এবং ওনার বন্ধুবান্ধবও চেষ্টা করছে সহযোগিতা করার জন্য। এবং আমরা কল্যাণপুর বিধানসভার মণ্ডলের পক্ষ থেকে আমরা এখানে এসেছি সবাই, আমরাও ওনাকে বহিরাজ্যে চিকিৎসার জন্য 2 লক্ষ টাকা আজকে তুলে দিলাম এবং আমরা ঠাকুরের নিকট প্রার্থনা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাতে সে বহিরাজ্য থেকে আবার বাড়িতে ফিরে আসে এবং স্বমহিমায় যাতে আবার জীবনযাপন করতে পারে, এই প্রার্থনা ঠাকুরের নিকট রাখছি। এবং এই পরিবারের পাশে আমরা রয়েছি, প্রত্যেকেই রয়েছি। এই গাঁওসভার সমস্ত যুবকরা, অভিভাবকরা রয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি কল্যাণপুর মণ্ডল প্রতিনিয়ত ওনাদের পাশে থাকি। দক্ষিণ গিলাতুরি কল্যাণপুর বিধানসভার একটা বাচ্চার ছেলে খুব কঠিন রোগ, সেটাও দীর্ঘদিন ধরে ভুগছিল। তো সেখানটাইও আমরা বরাবরই ভারতীয় জনতা পার্টি একদিকে সরকার থেকে আমরা সহযোগিতা করি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে শুরু করে, পাশাপাশি আমরা দলগত যারাই আমরা কার্যকর্তা আছি সবাই মিলে যেখানটাই এমন দুস্থ পরিবার, গরিব পরিবার সমস্যায় পড়ে সেখানটায় অর্থনৈতিকভাবে সেখানটায় সাপোর্ট করা এবং তাকে সুস্থ করে তোলা, এটা আমরা মনে করি আমাদের দায়িত্ব কর্তব্য। তার জন্য সেখানটায় আমরা সহযোগিতা করেছি। সেই দক্ষিণ গিলাতুলির একটা বাচ্চা, শিশু ছেলে, সেও তার চিকিৎসা চলছে। আশা করছি আগামী দিন ওকেও সুস্থ করে বাড়িতে পাঠাবে।